সিঙ্গেল বেড না ডাবল বেড? ডাবল 220 না? তারপর এটা সারা লাগানে বেশি জানা তো মাথা না। আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদের দেখাই দিব সেটা হচ্ছে মালচিং পদ্ধতিতে মরিচের চারা রোপণ। সম্পূর্ণ বিষয় থাকছে আজকের এই ভিডিওটা অনেক বড় হবে। আমি A to Z এই ভিডিওতে আপনাদের দেখাই দিব। ফাইনালি হচ্ছে আমাদের যে ভিটা জমি, আমরা ওইখানে চলে আসছি। সামনে দেখতে পাচ্ছেন অনেক লেবার কিন্তু এখানে আছে, তারা হইতেছে বেড তৈরি করতেছে। আমি সমস্ত বিষয় দেখাই দিব। তো ফাইনালি আমি ওনার জমিতে প্রবেশ করছি। আর এই জমিটা আপনারা চিনতে পারবেন যদি আগের ভিডিও দেখেন। সেই ক্ষেত্রে আগের দেখতে পাবেন ওই যে আমি কপি লাগানোর একটা ভিডিও দিয়েছিলাম, যে ওই পাশে মালচিং পদ্ধতিতে বেগুন লাগাইছে আর এই পাশে কপি লাগাইছিল, আর ওই কপি অংশটুকু উঠাই এখানে মরিচ লাগাইতেছে। আর এইখান থেকে বেড করার সিস্টেমটা আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে বেড করে। তারপর হইতেছে আমি আমাদের যে কৃষক রাকিব ভাই, তার কাছ থেকে আমি যাবতীয় যে ইনফরমেশন আছে সেগুলো আমি নেওয়ার চেষ্টা করব। আর এই বেডগুলো নিয়ে কিন্তু মোটামুটি এর আগে অনেকগুলো ভিডিও আমি করে দিয়েছি, 4 থেকে 5টা। দেন তারপর এটা দেখেন, দেখলে আর একটু ক্লিয়ার হবেন যে আসলে বেডগুলো কতটুকু কেমনি কী করা লাগে। দেন তারপর আমাদের রাকিব ভাই আছে, উনি এগুলো বোঝাই দিব আপনাদের। আর বেডগুলা কিন্তু খুবই নিখুঁত করে করতে হয়, কেননা এইখানে একটু উঁচা নিচা থাকলে কিন্তু এখানে পানি জমে থাকবে বা পানি জমাট বাঁধবে, যেগুলো কিন্তু পরবর্তী টাইম মানে একটু ওই আপনার কি গাছের জন্য একটু ক্ষতি হইতে পারে, যার কারণে খুব লেভেল সম্পূর্ণ করতে হবে। আর এই মালচিং পদ্ধতিতে আমাদের এই এলাকায়, মানে আমাদের যে এলাকাটা আছে এইখানে ফার্স্ট টাইম কিন্তু এই মরিচ রোপণ হইতেছে। আর সেটা হইতেছে আমাদের কৃষক রাকিব ভাই কিন্তু এটা ফার্স্ট টাইম করতেছে। আর ওনার দেখা মতো এখন মোটামুটি আরও 2-3 জন লোক সামনে আগেও আসছে, তারা ওনাকে করবে এরকম আমি নিউজ পাইছি আর কি। আর এইখানে একটা বিষয় আমি বলে দিই, যখন নাকি আপনার বেডে মাটিগুলো দিবেন, দেওয়া শেষ করে মানে A to Z বেডের কাজগুলো সম্পন্ন হলে মাঝখানে যে ড্রেনটা থাকে, ড্রেনটা অবশ্যই একটু সুন্দর করে পরিষ্কার করে দিবেন, যেন নাকি আপনি যখন এখানে পানি দিবেন ঢালাই পানি, তখন এইখানে যাতে পানিগুলো গড়াইতে পারে ঠিক মতো। আর প্রত্যেকটা কাজই একটু নিখুঁত করে করার চেষ্টা করবেন, কেননা এইখানে একটা বিষয় হচ্ছে আপনি ফার্স্ট টাইমে যেগুলো লেবারগুলো আছে এগুলো কিন্তু প্রথমেই লাগে, দেন পরবর্তী কিন্তু আর লেবারের কোনো প্রয়োজন হয় না। দেখেন এখানে কিন্তু উনি হাত দিয়ে এত সুন্দর করে সমান করে দিতেছে যাতে পরবর্তীতে এইখানে আর কোনো হাত না দেওয়া লাগে। খুবই সমান করতে হবে, কেননা সমান না করলে কিন্তু পরবর্তীতে পানি জমে থাকবে, আর পানি জমে থাকলে কিন্তু এখানে একটু মানে গাছের জন্য ক্ষতি হবে, যার কারণে বেডগুলো অনেক সুন্দর করে সমান এবং কি লেভেল রাখতে হয়। আর প্রত্যেকটা বেড কতটুকু কেমনে কি আমি রাকিব ভাইয়ের কাছ থেকে শোনার চেষ্টা করব। ওকে ভাই, বেডের মাপ এটা কতটুকু? বেডের মাপ হচ্ছে 2 ফুট 3 ফুট বেড, হ্যাঁ 1.5 ফুট ড্রেন, 1.5 ফুট দেন, 1.5 ফুট ড্রেন, 3 ফুট বেড। 3 ফুট বেড না? মরিচ লাগাম আর কি, মরিচ লাগাবেন। চওড়া এই পাশে এদিকে 3 ফুট, এইদিকে 3 ফুট 2 হাত, আর লম্বা এদিকে 2 হাত লম্বা, খেতে যত যায় আর কি, যত খেতের যত অনুসারে। যায় আর কি। কিন্তু ছোট ছোট বেড করলে ভালো হয় বেশি সর্বোচ্চ, না? মানে পানিটা দেওয়ার সুবিধা, পানিটা বাইর করার নিষ্কাশন করার সুবিধা। এটা কি সিঙ্গেল বেড না ডাবল বেড? ডাবল ডাবল বেড না? এই পাশে একটা লাগামু, ওই পাশে একটা ওই পাশে লাগামু, একটা লাগাবো। মানে দুই পাশে এক বেডে দুই দিকে। ঠিক আছে, যেমন আমরা বেগুন লাগাইছি, হ্যাঁ বেগুন লাগাইছে তুই ভাবি। ও আচ্ছা। তো যাই হোক, বেড সম্পর্কে আপনারা রাকিব ভাইয়ের কাছ থেকে একটু শোনার চেষ্টা করলেন। দেন তারপরেও হইতেছে অনেক মিস্টেক থাকতে পারে, অবশ্যই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করেন। আর এখানে যে মাঝখানে ড্রেনটা আছে না, ড্রেনটা অবশ্যই পরিষ্কার রাখবেন, এবং কি ড্রেনটা মোটামুটি যাতে আপনি পানি যাওয়ার মতো হয়, মানে কোদাল চলে বা ড্রেন মানে খুবই পরিষ্কার করে রাখবেন, ঠিক আছে? তো এখন এখান থেকে আমি দেখাবো আপনাদের কিভাবে আসলে পেপারটা বিছানো লাগে। তো এইখানে দেখেন পেপারটা বিছানোর বিষয়টা আমি বলে দিই। ফার্স্টে এই যে পেপারগুলো আছে, মালচিং পেপার বা মালসেট পেপার যেটাই বলেন, এই পেপারটা কিন্তু প্রত্যেকটা বেড অনুসারেই করা। আর এই দেখেন এইখানে ফার্স্ট টাইম কী করলো, ফার্স্ট টাইম উনি এই করছে আর কি, ওই যে মাথাটা ছিল এই পেপারের, এই মাথাটা এই পাশে দিয়ে মাটি দিয়ে কিন্তু ঢাইকা দিছে। দেন এখন হইতেছে ওনারা দুজন আছেন, ওনারা দুজন দেখবেন একবার বরাবর টান দিবে, আর যখনই টান দিবে দেখবেন এটা টান টান হয়ে একবারে কিন্তু বিছিয়ে যাবে।
তো দেখেন এটা কিন্তু মানে একবারে যে টান টান হয়েছে তাও না, মানে চটান করতে হবে। যত আপনি চটান করবেন এটা মানে টান করবেন তত কিন্তু এখানে আপনি এটা মানে ওই যে ছিদ্র করে মজা পাবেন, ঠিক আছে। এখানে আপনি অনেক টান হবে, দেখেন অনেক কাজ আছে যেগুলো ফলো করলে আপনার স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। আর একটা বিষয় সবসময়ের জন্য আপনারা একটু খেয়াল রাখবেন, কেননা এই যে পেপারটা বিছাইলো এই পেপারের ভিতরে কোনো রকম কোনো ধরনের যেন বাতাস না যাইতে পারে, ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। দেখেন এইখানে কিন্তু দেখেন কিছু মাটি দিয়ে কিন্তু পাড়াই দিতেছে প্রত্যেক সাইডে, মানে এই পাশেও ওই পাশেও দুই সাইডে কিন্তু সমানভাবে পাড়াই দিতে হবে। আর এখানে দেখেন উনি কিন্তু দেখেন হালকা করে পাও দিয়ে আগে ওই কাগজ যেটা আছে পেপার ওইটা হালকা করে পাড়া দিয়ে দেন, তারপর কিন্তু মাটি দিতেছে যাতে নাকি ওই যে পেপার যেটা আছে ওইটা যাতে মানে অনেকটাই চটান হয়, ঠিক আছে। আর যত আপনি চটান করতে পারবেন তত কিন্তু এখানে আপনার ওই যে ছিদ্র করে মজা পাবেন। আর অবশ্যই আপনি হইতেছে একটা জিনিস খেয়াল রাখবেন যেটা মাস্ট, সেটা হইতেছে এইখানে যেন কোনো ধরনের কোনো বাতাস ভিতরে না যেতে পারে, তার জন্য কিন্তু এই যে চারপাশ দিয়া কিন্তু দেখেন মাটি দিয়ে কিন্তু একবার ঢাইকা দিতেছে। তো এইগুলা মোটামুটি সব কিছু শেষ হলে আপনি পেপারটা হইতেছে কাইটা দিবেন। কাটার জন্য আপনি কাঁচি বা হইতেছে আপনার ওই কেচি ইউজ করতে পারেন অথবা ব্লেড ইউজ করতে পারেন, যেটা আপনার সুবিধা মনে করেন সেটা দিয়ে আপনি এই পেপারটা কাটবেন আর কি। দেন কাটা শেষ হলে এখানে হইতেছে আপনি সেম প্রসেসে মাটি দিয়ে দিবেন। দেখেন ওনারা কিন্তু এখানে মাটি কীভাবে দেয় আমি একটু দেখাই আপনাদের। তো ফাইনালি হইতেছে আমাদের মোটামুটি 7-8টা বেড করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি হইতেছে যেহেতু ভিডিও পারবা সেই ক্ষেত্রে আসলে প্রত্যেকটা বেড আসলে করে দেখানো পসিবল না, তো বেডগুলো হইলে আমি ভিডিওতে ব্যাক করব। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা বেডই করা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আজকে সন্ধ্যা লেগে গেছে সেই ক্ষেত্রে হচ্ছে মরিচের চারা লাগানোর বিষয়টা হচ্ছে আজকে আমি দেখাইতে পারবো না। দেন কালকে হইতেছে আমি মরিচের চারা কীভাবে রোপণ করে বা কেমনে কি মরিচের চারা কী জাতের মরিচের চারা সম্পূর্ণ বিষয় হচ্ছে আমি কালকের করে দেখাবো আপনাদের। তো ফাইনালি হইতেছে পরের দিন হইতেছে আমাদের যে জমিটা আছে আমি কালকে যে বিষয়গুলো দেখাইছি, দেন ওইখানে যাইতেছি। ওই জমিতে যাওয়ার পর হইতেছে ওইখান থেকে আমাদের রাকিব ভাই উনি চারা নিয়ে যাইতেছে, আমি দেখাই দেবো আপনাদের। তো এইখানে একটু লক্ষ্য করেন, দেখেন ওনার হাতে কিন্তু চারা আছে মরিচের চারা। আর এইখানে কি জাত কেমনে কি হ্যাঁ বা কতদিন লাগছে সময় এই চারাগুলো হইতে আপনাদের হইতেছে রাকিব ভাই সমস্ত কিছু আপনাদের বলে দিবে। তার জন্য অবশ্যই ভিডিওটা ফুল দেখেন। আমি এই কারণে বলছি, দেখেন এই ভিডিওতে কিন্তু আমি মোটামুটি আমি চাইলে কিন্তু আরেকটা পার্ট করে দিতে পারতাম, তাও করিনি, কারণ আমি চাইছি যে এক ভিডিওতে দিলে আমাদের যে কৃষক ভাইরা আছে যারা হচ্ছে আমার ভিডিও দেখে হইতেছে অনেকেই ফলো করেন তাদের জন্য অনেকটা সুবিধা হবে। আর চারাগুলা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, চারাগুলা দেখলে বুঝতে পারতেছেন। আর এইখানে কিন্তু মাটিবিহীন চারা, ঠিক আছে, সম্পূর্ণ মাটিবিহীন কোকোপিট দিয়ে তৈরি কিন্তু প্রত্যেকটা চারা। আর প্রত্যেকটা চারার গঠন প্রণালী কিন্তু অসাধারণ। রাকিব ভাই চারাগুলো হয়তো কতদিন লাগছে? চারার বয়স 30 দিন। চারার বয়স 30 দিন না? এনে কি কি জাত আছে? এনে আছে বিজলি প্লাস 220, তারপর ধূমকেতু, নাগা ফায়ার। এটা হইতেছে কোনটা কি দেখা নাগা যায়? ফায়ার, এটা নাগা ফায়ার জাত কাইন্দে লাগালাম, কাইন্দে লাগাইছেন না? আর এটা বিজলি প্লাস 220। এটা বিজলি প্লাস 220 না? হ্যাঁ, তারপর এটা ধূমকেতু। এটা এগুলো সব ধূমকেতু। ওই ধূমকেতু না? চারা এই যে এটা লাল আর এটা এই যে সবুজ এটার কারণটা কি?
এটার কারণ এটা হলো জাংলা তালা নিচে ছায়ের ভিতরে রাখছিলাম চারাটা। আচ্ছা আচ্ছা, আর এটা আর এটা রোদে রাখছিলাম, মানে এটা ভিটামিন দিছি, এটা দিয়ে নিয়ে চারাটা টাটি করছি শক্ত। মানে এটা হলো ভিটামিন ছাড়া, হ্যাঁ হ্যাঁ। আর এটা ভিটামিন আছে আর কি। চারাটা আপনি দেখেন যে শক্ত হয়েছে কিরকম একদম চারার নিচে কিন্তু একবার পুরোটাই কিন্তু জ্বর, হ্যাঁ জ্বর দিয়ে আটকায় না একবারে। শিকড়। তা চারার বয়স 30 দিন, না? 30 দিন। এটাও ইয়ের চারা। আর এটা হলো ওই যেটা ইটা আছে আর কি, ধূমকেতু এটা, না? আর ওই আগে যেটা দিলাম ওইটা হলো বিজলি প্লাস 220, আর এটা হলো মাটি ছাড়া ধূমকেতু। সম্পূর্ণ মাটিবিহীন, মানে কোকোপিটের চারা। সম্পূর্ণ মাটিবিহীন কোকোপিট দিয়ে তৈরি চারা আর কি। আর ওনার কাছ থেকে আমরা এখন একটু শুনবো যে আসলে কতটুকু ফাঁকা ফাঁকা করে এই চারাগুলো রোপণ করতেছে। আর এটা কয় হাত ফাঁক দিয়েছেন রাকিব ভাই? এটা দিছে 18 ইঞ্চি। 18 ইঞ্চি ফাঁক, না? মানে এক হাত করে, এক হাত ফাঁক। মোটামুটি একটা বেডে কয়টা করে চারা পড়বো তাতে? 20টা? বেশি 20টা বেশি পড়বে না? রাকিব ভাই এটা না 28টা করে। 28টা, না? দাঁড়া আমি দিছি সিরকম লাগে। যন্ত্রটা তো সুন্দর হয়েছে, হ্যাঁ? যন্ত্র এটা কিনে আনছেন না? ওদের কাছ থেকে কিনে আনছি, ওদের কাছ থেকে, না? 600 টাকা পড়ছে। তো এখন হইতেছে চারাগুলো লাগানোর নিয়মটা রাকিব ভাইয়ের কাছ থেকে আমরা একটু শুনে নেই। চারা লাগানো বেশি যাতা তো মাতে, না? না, হালকা করে হালকা বসায় করে করে হালকা করে এটা দেখা যায় লাগায় দিও, হ্যাঁ আস্তে করে দিয়ে এভাবে কি গর্ত করে এই কোকোপিট লেভেল সমান থাকবো দিয়ে এই সাইডে হালকা করে চাপ। বাস। মানে আমরা যে এলাকায় যেভাবে লাগাই ওইভাবে না, এলাকায় তো মনে করেন উপরে পড়ে যায় চারা টিভি দিয়ে। হ্যাঁ, প্রচুর শক্তি প্রয়োগ করে। আর আমি যে হালকা জাস্ট একটু নামাইলাম, ধরলাম, শেষ। তো চারা লাগানোর যে বিষয়গুলো ছিল ওগুলো কিন্তু রাকিব ভাই আপনাদের ক্লিয়ার করে দিল। তো এখন অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে ভাই উনি এই চারাগুলো কোথা থেকে পেলো। তো এই চারাগুলো কিন্তু উনি নিজে উৎপাদন করছে, সেই ক্ষেত্রে উনি জাস্ট এই কোকোবিটের যে মাটিগুলো আছে, সরি মাটি বলতেছি কোকোবিট যেটা আছে আর কি, ঠিক আছে, চারা যেটা উৎপাদন করছে উনি হইতেছে এটা মানে ফাঁকে থেকে কিনে নিয়ে আসছে, ঠিক আছে, আনার পর উনি নিজে হইতেছে বীজ দিয়ে এগুলো করছে আর কি। আর বীজগুলো হইতেছে উনি এইগুলো হইতেছে এগ্রোওয়ান কোম্পানি থেকে উনি এইগুলো ম্যানেজ করছে আর কি। আমার কাছে সবচাইতে একটা জিনিস ভালো লাগছে আসলে যে চারাগুলা, ঠিক আছে, এই চারাগুলা একটু লক্ষ্য করেন, এখানে দেখেন এই চারাগুলার একটা জ্বরও কিন্তু মানে পইরাও যায় না মইরাও যায় না, এরকম একটা পরিস্থিতি। প্রত্যেকটা জ্বর কিন্তু এই কোকোবিট যে মাটি আছে এটার সাথে লাগানো আছে, আর যার কারণে কিন্তু এখানে ফলন এবং কি চারাগুলা খুব দ্রুত করে বড় হয় এবং কি চারাগুলার যে মানে চেহারা এগুলো কিন্তু খুব দ্রুত করে চেঞ্জ হয়ে যায়। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে কোনো ধরনের কিন্তু মাটি নাই কিন্তু, ঠিক আছে। আর প্রত্যেকটা চারায় দেখেন খুব সুন্দর, ঠিক আছে, অসাধারণ। আমার কাছে খুবই ভালো লাগছে এই চারাগুলার বিষয়গুলো নিয়ে। তো যাই হোক, আমরা হইতেছে এগুলো লাগানো শেষ হোক, লাগানো শেষ হলে আমরা হইতেছে আপনাদের তার পরবর্তী যে ধাপ আছে এগুলো দেখা দেবো, যেহেতু ভিডিও পারপাস আসলে সবগুলা কিন্তু দেখানো সম্ভব না। তো আলহামদুলিল্লাহ আমাদের মরিচের চারা লাগানো কমপ্লিট হয়ে গেছে। দেন এইখানে দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা কিন্তু এই ভিডিওতে দেখাইছি। এইখানে ফুল ক্ষেতটা বা জমি যেটা আছে এটা কিন্তু ফুল লাগানো হয়ে গেছে, ঠিক আছে। দেন জাস্ট এতটুকুই ছিল হইতেছে এই পার্টে। দেন নেক্সট একটা পার্ট আসবে এই মরিচের চারা নিয়ে, এই মরিচের চারা কত বড় হইলো বা এই মরিচের চারা কী কী কীটনাশক ব্যবহার করলো, A to Z থাকবে পরবর্তী পার্টে। অবশ্যই পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখেন। তো পরবর্তী পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।